Okay, sorry. Second, what is primary prevention? Number two is primary prevention. তুমি এদিক বসো, আমি একটু সাইডে বসি। Primary prevention হচ্ছে আমাদের কমিউনিটি লেভেল, ঠিক আছে? কমিউনিটি লেভেলে হচ্ছে আসলে ক্লিয়ার হবে। তাহলে কমিউনিটি লেভেলে যেটা থাকলো, এই যে তিনটা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি কথা বললাম, এটা কিন্তু আসলে কমিউনিটি লেভেলে। প্রিভেনশন, ওকে? প্রাইমারি প্রিভেনশন পলিসি লেভেলে কি হবে? রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফিকেশন করছে। তার মানে এরকম একটা পেনিসিলিন, যেমন অ্যান্টি জিজ্ঞাসা করতে পারতেছিল জিজ্ঞাসা করবে, ওকে? কে স্মোক করে? মনে রাখবে স্কিপিং ছেলেরা কেন সিওপিডির চান্স আছে। কি করেছিলেন? সে মিষ্টি খায়, সে নিজে আমি নিজে খেতে পছন্দ করি, to take any sweet. So he's a very তুমি কি ওকে smoker.
University সিঁড়ির মধ্যে বসে টেস্টিং তুমি বলছো তুমি রেফারেন্স কোথায় আমরা কিন্তু টেকনিক্যালতে না আমরা কিন্তু দরকার নাই ডাক্তার নার্স সেটা দরকার নাই টেকনিক্যাল we are more basically we are the worker so we will bring change in the health system আমরা সেই practical force right কারণ কি বলছে কিউরিটি এতটুকু জায়গা বাদবাকি কিন্তু তিনটা অ্যাসপেক্ট মানে বিষয় আমরা দিতে পারি সো আমরা কিন্তু আমাদের হেলথ সিস্টেমটা চেঞ্জ করবো ইউএস এর মতো দেখা গেছে যে ওয়াটার স্যানিটেশনটা মেনটেন করার জন্য তাদের ডেট চলে আসছে জিরোতে এইসব কমিউনিকেবল ডিজিজে ওকে সো উই হ্যাভ টু কেয়ার সো প্রিভেনশন প্রিভেনশন হচ্ছে কি রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফিকেশন একটু পারমানেন্ট আসতেছে ওই দেখা করে রাখতে হচ্ছে জীবনের সাহস করে রাখেন বিকজ দ্যাট ইজ আ ল you can't smoke in university বিভিন্ন পাবলিক সেটিং এ কেন because there is a law so policy নিয়ে আসছে anti tobacco smoking এর so এইটা হচ্ছে আমাদের প্রিভেনশন রিস্ক ফ্যাক্টর থেকে কিন্তু এটা সত্যি কথা কি যেতে পারি যে smoking there is a chance there is a chance of getting lung cancer smoke না করলেও কিন্তু স্মোক করলে রিক্স এই যে কথাটা রিক্স বলতেছি কিছু কজ আছে কিছু রিস্ক আছে what is the difference between cause and risk cause কি রিস্ক কি একটা নর্মাল কথা আছে tuberculosis এর জন্য specific protection. Specific protection. What education then? Asking.
দাঁড়িয়েছে আমাকে এডুকেশন দিয়েছেন কে দিয়েছিল আমাদেরকে 6 ফুট দূরে থেকে হাত ধরে ব্রেকফাস্ট করে কে দিয়েছে কে দিত হিসেবে থ্যাংক ইউ সো কে বলেছো ওকে একজন খালি বলছে কিছু বলেছে থ্যাংক ইউ ফর বলছে হু বলবে না কিন্তু হু বলবে না হ্যাঁ WHO, organization. Please never say who, okay? Organization. আমাদেরকে সব সময় কে বললো কথাটা সিডিসি রাইট থ্যাংক ইউ সিডিসি এটাতে কি ডিজিজ কন্ট্রোল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল হ্যাঁ সিডিসি এটা হেডকোয়ার্টার কোথায় জানেন ওটা তো কোনটা
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা প্রশংসা সকল আল্লাহ তাআলার যে আমরা একজন দিতে পেরেছি। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা শেষ করে পেশ করছি। আমি ধ্যানরত করেছিলাম, মোটামুটি প্রতিদিনই করেছিলাম ১-৩ দিন। আর জামাতে নামাজ পড়েছিলাম মোটামুটি ২ দিনে করেছিলাম, তখন ৩ দিন পিছিয়ে ছিল ১৪৭ দিন, ৫০ দিন। জামাতে ৩ দিন মিস হয়েছে। আর টার্গেটে সাক্ষাৎ করেছিলাম, ব্যস্ততার কারণে নেই। আর পারিবারিক পরিচয় ২ বার হয়েছিল। আর সামাজিক কাজ মোটামুটি প্রতিদিন করেছি। আর সমাধানটা বাইশ ৫৪ মোটামুটি প্রতিদিনই রাখার চেষ্টা করি। আত্মসমালোচনার রাতের বেলা চেষ্টা করি যে আসলে কি করলাম। এই হলো আমার রিপোর্ট। তো এখানে কিছুদিনের মন্তব্য নাই। মানে সুবিধা হয় নাই।
দেখাতে হবে এবং পরবর্তীতে এটা যাতে না হয় বা এই সমস্যাটা এই জন্য চেষ্টা করবো এই কিছু নিয়ম আছে মানে এটা হচ্ছে সাংগঠনিক জিজ্ঞাসা করা হয় যে সেটার যেগুলো আগে হতো না হতো না এগুলো বাদ চলে যাওয়ার কারণ আসলে দুনিয়াবি জটিলতার আলসামা আলসামা কিছু আছে তারপরে হচ্ছে গিয়ে কথা বলবো না আমি নিজের দায়িত্বের অভাবে বেশি এখন ব্যবসাটাও অনেক ছিল তারপর হচ্ছে গিয়ে নিজের ইচ্ছা শক্তিটা কমে গেছে আর কি আর এক মাসে 8টা 10টা ব্যস্ততা বাড়লে কমাইতে হবে কমবে ফাঁকা রাখা বারবার করতে হবে কোনো কারণে কম হতে পারে যে মাসে হয়তো অন্য কোনো কাজে হয়তো অন্য কাজ থাকে বা অন্য কাজ কম হতে পারে হালকা করে ব্যাক খারাপ তারপরের মাসে মেলা এই মাসে রানিং মাসে যে 5 নাই 7-8 কেমন ধরে আসলে একটা জিনিস চারা গাছ চারা গাছ ঠিকমতো পরিচর্যা করা না হলে আর দেখবেন কিন্তু চারা গাছটা মনে করেন যে খুব অপক্ষ পরিপক্ক হয়ে বেড়ে উঠতে পারবে না অনেক সময় মনে দেখা যাচ্ছে যে ডালাগুলো ভেঙে গেছে এই অবস্থা আর কি তারপর নিজের কিছু ইয়ে আছে মানে খুবই খারাপ অবস্থা আমার আর কি এই মাসের রিপোর্ট দেখলে খুব খারাপ অবস্থা যেমন দেখা যায় আমার নামাজের ইয়ে 3 ওয়াক্ত তো চলে যাচ্ছে এমন মেলা 3 ওয়াক্ত মেলা আছে মানে এটা যেটা এর আগে এখনো হয়নি 3 ওয়াক্ত খুঁজে পাওয়া যাবে না কিন্তু 3 ওয়াক্ত তো চলে যাচ্ছে খারাপ অবস্থা আমি নিজে বুঝতেছি আসলে কিছু জিনিস আছে না ফরজের নামাজ মিস হওয়ার কারণ হচ্ছে কি তাহাজ্জুদ নামাজ ছাড়ি দেওয়া তাহাজ্জুদ এখন আমার হয়নি আগে তাহাজ্জুদ নামাজ ফরজ নামাজ মিস হওয়ার সুযোগ তাহাজ্জুদ পড়তাম আগে মোটামুটি ইনশাআল্লাহ কিন্তু তখন আর ফজর নামাজ মিস হতো তাহাজ্জুদ নামাজ মিস হতো ফজর নামাজ মিস ফজর নামাজটা ইদানিং বেশি মিস হচ্ছে এই মাসে মনে হয় 5-7 দিন মিস হচ্ছে অত এর আগে 2-3 মাসে হতো না এখন মিসিং করতে জামাত মিস হচ্ছে দাদা ইনশাআল্লাহ
4-5 বছর করলে ইন্ডিয়াতে পাওয়া যায় করে একসাথে পড়া যাবে যদিও আমাদেরকে প্রেগনেন্ট হইলে আমরা প্রথম 3 মাস আমাদের প্রেগনেন্ট করা ফ্যামিলি কারণ অ্যানিমিয়া গলাতে অবস্থা পড়া হয়েছে এত চেষ্টা করে পড়া হয় আর রেগুলারিটি বানায় না ভারী কম আমার ওটা না দিবা আমি উত্তর দেবো প্রথমে তাহলে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে এটা কম সেটিংটা যে চাকরির মন্তব্য তো এখন মন্তব্য না ওটা শেষ করলে তো ওর 8-10 জনে গেছিলাম আর কি। দূরে চলে ছিলাম তো আমি ক্লাস লাইভ চলছে ক্লাস প্রায় 40 জনের মতো
আনমিউট করে কথা বলতে হবে, প্রশ্ন দেখা যাবে কত কি আর ভাঙার আমার সমস্যা কি নাগাল দিয়ে হ্যাঁ ভাইজান কি এই তো আসি ভারাক্রান্ত হয় তাহলে কারা এই দেশের কন্ট্রিবিউট করবে ইকোনমিতে? চিকিৎসা করতে করতে তো সে মরে যাবে, গটি বাটি জমি জমা বিক্রি করতে হচ্ছে। তাহলে আমার সমাজের পপুলেশন তো ইকোনমিক্যালি সোশিয়ালি প্রোডাক্টিভ পিপল হলো না। তা আমি তো লোয়ার মিডল ইনকাম কান্ট্রি আছি, আরো তলে যাব, লিস্ট ডেভেলপ কান্ট্রিতে যাব, কখনো মিডল ইনকাম কান্ট্রি বা হাই ইনকাম কান্ট্রিতে ঢুকতেই পারবো না। বিকজ ঢুকতে গেলে তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে কর্মক্ষম হইতে হবে, সোশিয়ালি এন্ড ইকোনমিক্যালি প্রোডাক্টিভ পিপল হতে হবে, রাইট? সো যদি সোশিয়াল ইকোনমিক্যালি প্রোডাক্টিভ পিপল না হই, তাহলে হাউ ক্যান আই বি আ পার্ট অফ দিস কান্ট্রি টু ডেভেলপ দিস কান্ট্রি টু গো আপার এন্ড আপার স্টেট? যার জন্য দেখে যে বিদেশে যারা হাই ইনকাম কান্ট্রি পিপল, তারা কিন্তু, আমেরিকা কিন্তু এরকম ছিল না, তারাও কিন্তু এই টাইফয়েড জন্ডিস পোলিও নিয়ে ভারাক্রান্ত ছিল একটা সময়, কিন্তু তারা তাদের সোশ্যাল ইকোনমিক প্রোডাক্টিভ So this is why we need আর করা আছে না আমাদের ফোন করতে হবে
ফেনোমেনন, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ছবিটা সুন্দর করে রাখা, আমার সাথে ছয়টা করবো, আটটা করবো, এখানে ছয়টা, এখানে সবকিছু আছে। তাই আমি করি। যে ধারণাটা বললাম, হাইপার বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, আর কোনো জায়গায় হয় মনে হয় তখন আমাদের আমাদের 2 মাস 3 মাস পর দেখতে আমি আসা মুশকিল। মানে ফ্রি ফায়ার করবে, তাহলে কোনো সমস্যা নেই। যদি আপনি ওরকম এখন চেষ্টা করতে পারেন, আইফোনে শুরু করেন, আর ওই যে ছোট ছোট সুরা যেগুলো আছে, মুখস্থ আছে, ওই সুরাগুলো কারিদের কারণ আমরা কমিউনিকেবল ডিজিজটাকে একটু ডিফিট করেছি, প্রিভেন্ট করছি, কন্ট্রোল করছি, বিকজ ইমিউনাইজেশন প্রোগ্রাম দিয়ে পিপল আর এডুকেটেড। তাহলে রিপোর্ট বই দেখে দেখে কাজ বাড়ানো, হায়ার রিপোর্ট আগে এটা নতুন, এটা কি এই মাস থেকে শুরু হবে নাকি? ওটা কি শেষ হয়েছে? শেষ হয়েছে, মোর তো নাই শেষ হয়েছে, বইয়ের যে অবস্থা। আচ্ছা, ভাইয়ের যেগুলো বই পড়া আছে এগুলো কি ঠিক দেওয়া আছে? 5টা বই পড়া আছে, আর বাকি আছে 5টা বই, বাকি সব পড়া আছে। তাহলে তো বই মোটামুটি শেষের দিকে, তাহলে এখন রিপোর্টের মান একটু তাহলে ঠিক করাইলে ইয়ে হবে। ওই যে রিপোর্টের মান ঠিক করাইলে রিপোর্টের মানের মধ্যে সমাধান আছে, এটা বাড়াতে হবে। আজকে থেকে রিপোর্ট কন্টিনিউ করবে। 19 তারিখ না, 18 তারিখ বুঝি খুব অসুবিধা। ও 18 তারিখে আমি যে আজকে তো তোলা নেই। আর একটা হচ্ছে যে টার্গেট নেই, সরাসরি টার্গেট দাওয়াতি টার্গেট নেবেন, দাওয়াতি টার্গেট আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি টার্গেট দেবেন, আর কর্মী টার্গেট দেবেন। না, আপনি যে কোনো জায়গায় টার্গেট দিতে পারেন, তবে ওই টার্গেটের ব্যক্তি যাতে রংপুরের ভাই হয়, মানে সদরের ভাই হয়। উন্নতি হয়েছে মনে হচ্ছে। আমি তো এই ঘরগুলো বাড়াইতে হবে। তাহলে টার্গেটগুলো আজকে নিয়ে ফেলুন, আর আজকে থেকে রিপোর্ট কন্টিনিউ করেন। কোরআন প্রধান তো কোরআন তো পড়া হয়, আর সবই ওই যেগুলো নাই মানে পড়া হয় না, যেগুলোকে আছে বাসায়, ওই একটা আছে আমি করতেছি। আচ্ছা, তাহলে ওইটা শেষ হোক না, 4টা আছে, তার মানে মোটা আছে। ওটা বড় না, কিন্তু রিপোর্ট করতেছে তো অনলাইন ক্লাস সব না, বুঝে যে এরা অফলাইনে করতেছে, অনলাইনে গরম ভাই, মোট ঢাকার যা পুরি সম্ভব বুঝি। সুযোগই নেই, সম্ভব লাগে সুযোগ নেই। তাও গেছিলাম ওরিয়েন্টেশন ক্লাসের দিন গেছিলাম, দেখলাম 3000 টাকা খরচ হয়েছে, 3000 টাকা খরচ হলে এমনি একদিন গেছি যাচ্ছে। 3000 টাকা হ্যাঁ, খাওয়া দাওয়া তাহলে পকেট খরচ যাওয়া আসা 3000 টাকা লাগে সব মিলায়। ভালো গাড়িতে যাবেন দেখুন যে 1000-1200 টাকা নিচে হয় না, রিল্যাক্স গাড়িতে যাবেন যেটা যাবেন আমি রিল্যাক্স গাড়িতে যাচ্ছি, দরদাম করে যাচ্ছি, ওই জন্য মনে করো 600 টাকা দিয়ে সেমি ইয়ে ভালো হচ্ছে, সেমি জিলিভার 600 টাকা দিয়ে নিলে না নিলে যাতো, তার মধ্যে শুনতে পাচ্ছি চাপ কম না, লোক কম, যাওয়ার সময় লস হয়ে গেছে। তাহলে ঠিক আছে, ওটা শেষ হলে শেষ হওয়ার একদিন আগে আমাকে জানাইস, তাহলে বাকি বইগুলো ভাই মোতালেমের বলে ইয়ে নাই, রিপোর্ট বই নাই। দিয়ে দাও, রিপোর্ট বই তো আছে, তাহলে নিয়ে যাবো। বাসা যে স্মার্টিকেলে বসছে কখন থেকে খুঁজে পাচ্ছেন না? আমি তো মনে করছি যে আজকে মনে হয় খুঁজে পান নাই নিয়ে আসার জন্য। বাসা চেঞ্জ করছেন?
বাসা ভাঙচুর করে এগুলো আওয়ামী লীগ হচ্ছে, আওয়ামী লীগ তো ঝড়ে গেমে কি করতেছে। আচ্ছা, আর একটা জিনিস আমাদের একটু এর সাথে আমাদের এই মাসে আরো যে 3টা প্রোগ্রাম, এই 3টা প্রোগ্রাম কখন কখন করা যায় বলে, এই মাসের মধ্যে শেষ করতে হবে। একটু পরামর্শ কোনদিন করা যাবে আপনারা? ওটাই সময় দিই। শহীদুল ভাই, আমার কোনো আমি সবসময় আছি আলহামদুলিল্লাহ, আমার কোনো ইয়ে নেই। আমি তো এটা ইনফরমেশন ছিল না, এই জন্য আমি আসিনি, ছিল না, আমি তো তারপরে ম্যানেজ করে আসতাম, হ্যাঁ, ক্লাস এখানে করতাম। কিন্তু আপনাদের পরামর্শ দিতে হবে, আপনি তো ইউনিটের সভাপতি, এর জন্য কর্মী নিলে ভালো হয়, আপনার ইউনিটের কর্মী কখন আপনি উপস্থিত করতে পারবেন আরাফাত ভাইয়ের রবিকে, সে অনুযায়ী সময় দেন। কথা বলা লাগবে না। হ্যাঁ, 3টার মধ্যে তো একটা তো গ্রুপ দাওয়াতি কাজ, আর 2টা হচ্ছে প্রোগ্রাম। এটা তো সাধারণ সভা, সাধারণ সভার নিয়ম হচ্ছে যে বাইরের লোকজন নিয়ে আসা, যাদেরকে দাওয়াত টার্গেট নিচ্ছেন নিচ্ছি যাদেরকে টার্গেট নিতেছি তাদেরকে নিয়ে আসা ওই প্রোগ্রাম, যাতে ওদের সাধারণ মানুষের তো অনেক ধরনের কোশ্চিন থাকে, প্রশ্ন থাকে সমালোচনা সম্পর্কে। কেন আমি আসবো, বিভিন্ন রকম কোশ্চিন থাকে না, তা দেখা যায় যে ওই সময়ে উপরের দায়িত্বশীল রাখতে হবে যাতে ওই প্রশ্নের উত্তর দিতে পারে, ওই বিষয়ে যেগুলো জিজ্ঞেস করে ওই বিষয়ে আগামী প্রোগ্রাম কি আগামী শুক্রবার নিব, তার আগে কোনো প্রোগ্রাম আগামী শুক্রবার নিলে তার পরীক্ষার সময় থাকবে। আর শুক্রবার কি নেওয়ার কোনো দরকার নেই, শুক্রবার আমি খুব ব্যস্ত, শুক্রবার ছাড়া শুক্রবারে ব্যস্ত বেশি, বুঝছো। শুক্রবার বাদে অন্য কোন সময় নিলে সবাই বুঝবে? ফজরেরটা পরে নাও, অথবা দুপুরের দিকে নাও, দুপুরে মানে অফিস শেষ করে 2টার মধ্যে নাও, 8টার দিকে নাও, 2টা থেকে নাও, তাহলে হয়, মানে যারা অফিস করে তাদের করতে পারবে। আর না হলে ফজরের নামাজের সময়, ফজরের নামাজটা হ্যাঁ, এটা হলো 2টার সময় নিলে ওটাই সুবিধা হয়ে গেল। কারণ যাই মনে করেন অফিসে ঢুকবে, তাই একটা সময় দিয়ে মনে করেন একটু ঢুকতে পারলো, আর যাই অফিস শেষ করলে ওটা আসিয়ে মনে করেন একটু খাওয়া দাওয়া করলো বা কী যেটা করলে ইয়ে করতে পারলো। এরকম করি, যেমন আমি সেদিন একটু বলি, আমি সেদিন হলো গিয়ে সিনিয়র লেভেলের ডাক্তারদের আমার হলো গিয়ে ইয়ে করেছিল, দাওয়াত দিয়েছিল, সিনিয়র লেভেলের ডাক্তার ওই যে রায়ান্সে ইয়ে হয়েছিল, তো ওখানে হ্যাঁ সিনিয়র লেভেলের ডাক্তারদের মেডিকেলের সভাপতি প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে ফিজিওথেরাপি, বাইরের আরে ফিজিওথেরাপি। ভাইরে আমার কথা শুনুন আগে ভাই, হ্যাঁ। ওটা হলো সিনিয়র ডাক্তারদের প্রোগ্রাম, রায়ান্সে হয়েছে, ফিজিওথেরাপির প্রোগ্রাম তো অন্য হয়, সেটা দাওয়াত দিচ্ছে, সিনিয়র ডাক্তারদের প্রোগ্রাম। আমার হলো সিনিয়র চাইল্ড একটা টাইম আমাকে হলো গেস্ট হিসেবে দাওয়াত দিচ্ছে। তো এখন মানে আমি গেছি, ওদের ইয়েটা দেখলাম যে আমি সেটা শেয়ার করতে চাচ্ছি, ওটা নয়, ওটা তো আমি জানি না। ওইটা তো জানেন ফিজিওথেরাপি। হ্যাঁ, তাহলে আমি ওটা তাহলে অবশ্যই ওটাই বলতে হবে। এটা আলাদা। এটা কোন দিন? এটা কালকে হয়েছে, কালকে পরশু দিন তার খাবার আজকেও খেলা হয়েছে। বাসায় নিয়ে গেছিলেন? এখন কি 15 জনের হলো গিয়ে দাওয়াত, ঠিক আছে, লোক গেছে হলো 7 জন। তো এখন হলো গিয়ে ওই যে টোটাল গ্রুপ আছে, আমার প্যাকেট করে দেয়, বাকিগুলো প্যাকেট করে দেয়। তো এখন প্রডিউসার ভাই যে ওই দুজন নিয়ে যাবে, তারপর দুজনে প্যাকেট করে দাও, ভাগ করে প্যাকেট করে দাও, 3টা ব্যাগ আমার দিছে, আর সারা দুজন 3টা। ওই যে আপনার ব্রাঞ্চের পিছন খাওয়া মানুষ এটা খোঁজ দাওয়াতে গেছিলাম। আরে ওগুলা হয়েছে কি, খাবার তো সেই দিছে, একটাই করে দিছে ওগুলা। আচ্ছা, যাই হোক, সেটা মানে আপনি এখন যে অনুপস্থিতির সংখ্যাটা বেশি, অনুপস্থিত সংখ্যাটা বেশি, টাইম তারপর কত ছিল? টাইম দিছিল সবার আগে মুই উপস্থিত, ঠিক আছে, চিন্তা করছো, আমি হলো গেস্ট, দাওয়াত দিছে, বক্তা দাওয়াত দিছে, তাই অনুপস্থিত, ঠিক আছে, তাই যে ক্যান্টনমেন্টে গেছে, তো এই হলো অবস্থা। তাই এখন ওরা আসবে টাইম কি কত করে, ছিল? টাইম কত? টাইম দুটাই, তাহলে আপনি এখানে দুটোরই কেন তাহলে চাচ্ছেন? আচ্ছা, সোমবারে দেওয়া যায়? মানে আমি কথাটা শেষ করে নিই তো, শেষ করে নিই তো গল্প। তা এখন তাদের প্রোগ্রামটা কেমন হইলো, আসতে খাওয়া দাওয়া করে প্রোগ্রাম শেষ। উপস্থিতিটা হয়েছে, এই যে উপস্থিতিটা এটা উপস্থিতি হতে হবে। আর একটু উপস্থিতির বিষয়ে একটু বলি, সেটা হচ্ছে যে আমরা মন মানসিকতাই কেন রেখে নিতেছি যে প্রোগ্রাম দিলে আধা ঘন্টা তো লেট হলি, আধা ঘন্টা পরে যাবে। এইগুলা যদি আমরা জাস্ট টাইমে আসি তাহলে জাস্ট টাইমে কিন্তু প্রোগ্রাম শেষ করা যায়। এই যে আজকে যেরকম ধরেন যে আমরা মনে করছিলাম যে 10-15 মিনিট হয়তো লেটে শুরু করা যেতে পারে, সেখানে 45 মিনিট 50 মিনিট পরে শুরু করলাম। এখন এইটা দেখে তো পরবর্তীতে আপনারাই দেরিতে আসবেন, যে দেরিতে তো শুরু হয় তাহলে দেরিতে আসবেন।
এটা না করে আমি বলি কি যে জাস্ট টাইমে করি অবশ্যই যে যদি 3 দিন হলে 3 দিনে শুরু করবা হ্যাঁ যে জাস্ট টাইমে করে জাস্ট টাইমে যাতে শেষ হয় 3 দিনে 3 একটা দিনে শুরু করবা প্রোগ্রাম হতে কিন্তু বেশিক্ষণ লাগে না, কিন্তু দেখা যায় যে দুজন যদি আগে আসে লাস্ট টাইমে আসে তাহলে ও লাস্ট পর্যন্ত থাকতে থাকতে ও দেখা গেছে 2 ঘন্টা থাকা হয়ে যেত, ও তখন বিরক্ত থাকে, এই সঠিক টাইমে প্রোগ্রামই হয় না, তাহলে পরেই যাও যাচ্ছি। আবার কেউ দেখা যায় যে হ্যাঁ আধা ঘন্টা যখন পার হয়ে যায় প্রোগ্রাম শেষ হয়ে গেল নাকি, তাই আজকে আর না যায়। তাই দেরি করাটাতে বেশি সমস্যা। জাস্ট টাইমে যদি আমরা এরকম করতে পারি যে হ্যাঁ আমাদের প্রোগ্রাম জাস্ট টাইমে মানে জাস্ট টাইমে, হয়তো সর্বোচ্চ 5 মিনিটে যেগুলি হতে পারে, এই প্রোগ্রাম শুরু হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টা সর্বোচ্চটা 1 ঘন্টা লাগে প্রোগ্রাম শেষ করতে। প্র্যাকটিস করতে হবে জাস্ট টাইমে প্র্যাকটিস। দেখা যাচ্ছে আমি মনে করেন যে জাস্ট টাইমে আমি তো অনেক কিছু ম্যানেজ করে আসি, কারণ আমি আসলাম মনে করেন যে আমি টাইমটি পাইলাম না প্রোগ্রামটা, তখন তো আমার তো আরো পরে প্ল্যান করতে হবে পরে হ্যাঁ, সেটা কি হ্যাঁ, করলাম। হ্যাঁ, হ্যাঁ। এই কারণে জাস্ট টাইমে করাটা হচ্ছে সবার জন্য ভালো, সবাই ওই টাইমটা ওইভাবে করেই আসবে। কোনো একটা আগে কাজ থাকলে ওটাকে ও মনে করবে আমি 1 ঘন্টা পরে করি, তাহলে প্রোগ্রাম শেষ করে আসা করবো। তাহলে আগামী প্রোগ্রাম আমরা সোমবার মঙ্গলবার কোন দিন নিয়ে নিব বলেন, দুপুর টাইমে নিয়ে নিই। আমার সমস্যা নেই, দূর টাইম নিলে সমস্যা নেই, আমার কোনো টাইমে সমস্যা নেই, আমার কাছে ইনফরমেশন না থাকলে আমি তো অনেক মুশকিল আমি ম্যানেজ করে আপনার যাবো। সমস্যা নাই, আপনার ওই দুজনের সমস্যা ক্লাস করতে যায়। ওই দুজনের সমস্যার জন্য ওরা যদি 2 ঘন্টা টাইম নেয় না, কেউ মনে করে একটু আগে বের হয়ে মনে করেন যে ঢুকতে পারবে একটু, আর না হলে কেউ একটু ইয়ে করে একটু পরে গেল, এই সময় নিলে 2 টাইম নিলে ম্যানেজ করতে হবে। কারণ এর আগে দেখছি আরাফাত ওই 2 টাইমে আসতে পারে, আসিয়ে কয় ভাই আমি একটু আগে নিলাম নাহলে পিছনে নিলাম, এরকম করে আসে। আর 2 তো যেদিন প্রোগ্রাম হচ্ছে ওই দিনে সে আসে, কোনো টাইমের প্রোগ্রামগুলো সে ওর আমি দেখিনি, আর রবি তো মোটামুটি আসে। তাহলে সোমবারে নেই নাকি, কিন্তু উপস্থিত হওয়া লাগবে এবং সোমবারে দুপুরে একটা 40-50 দুইটা দুটাই না দুইটা থেকে 3টা লাস্ট সোমবারে দিয়ে মঙ্গলবারে দিন। হবে। আমার কোনো সমস্যা নেই, আমি মঙ্গলবারে 2টা নেই। কি তার ব্যক্তিগত নাকি এই সাধারণ সভাপতি? তার ব্যক্তি নাকি সাধারণ সভাপতি? তার বেশি নেই, তার বেশি অফিসে থাকে। তাহলে আগামী মঙ্গলবারে আমাদের তার ব্যক্তিগত দুইটা এই টপিক দেন, এখন কোন বিষয়ে দেওয়ার দিকে আপনারা সিলেক্ট করে অ্যাড করে দেবো, কোন নাম্বারে অ্যাড করবো, যেটা নাম্বারে ফোন দেয় ওটা অ্যাড করলে হবে। মেসেজের সাথে এই টপিকটাও নিচে রেখে দেবো। ঠিক আছে ওখানে আপনাকে অ্যাড করে দিন, হুম? অ্যাড করে দেন, গ্রুপে অ্যাড করে দেন। ভাই শেষ করে দেবো। হ্যাঁ আমরা বুঝে দেবো আপনার শেষ। ওগুলো শেষ করে দেবো। শেষ হয়ে গেছে মানে সুরা আসর পরে বুঝে দেবো থাকবে। বই নিয়ে আসছি কি কালার ভরে না, এখানে দিতে হবে। কালার ভরাতে না পেলে এখানে দিতে হবে। না অল্প একটু লেটে এটা মানুষ মরা বাড়িতে গন্ধ। হ্যাঁ এটাই মনে করে যে 96 ঘন্টা থাকি, 96 ঘন্টা অল্প একটুই মনে করে যে কত ঘন্টা থাকবে? 96 ঘন্টা 7 দিন। এই যে এই ইয়ার সুন্নতির নিয়ম কোথায় দেওয়া বলেন তো? হ্যাঁ এই যে হাতের তালুতে দেওয়া, হাতের তালু একবার যদি ভুল করে চোখে মুখে ঘষে দেয় তাইলে চোখে মুখে খুললে তো দিয়ে দিই, কাপড় দিলে আর ইয়ে দেয় না। হাতের তালুতে 7 দিন বলে গন্ধ থাকে দেখো। কোনটা 4 দিন বন্ধ থাকে? মাসা ভাই কে থাকে? তা আমাকে একটা কিবোর্ড করে পারেন না রে ভাই? এটা মেলা আমি খুঁজে পাই না তো এটা আমি। কি নাম এটা? এটা হলো গিয়া মাজমুয়া, কি? মাজমুয়া ইন্ডিয়ানটা লাগবে। তাহলে এই রকম আমাকে একটা ইয়ে দিবেন না আপনি? আমি একটু কি করে কয়
তো ডানেই বামেই লেখেন এজেন্ট, এরপরে ডানে লেখেন হইলো সব পারে, সবকিছু টেস্ট করছে, খায় দায় সব পারে, আবার বলে তাহলে মোরে না করো কি জানি নাম বাবা তোমার, রেজা, আচ্ছা রেজা, ওকে। তাহলে হোস্ট এজেন্ট এনভায়রনমেন্ট, এটার মধ্যে অনেক ভালোবাসা থাকতে হবে, এই তিনটার মধ্যে অনেক আন্ডারস্ট্যান্ডিং থাকলে ডিজিজ হবে, ইনজুরি হবে, ডিসএবিলিটি হবে। এখন আমাদের পাবলিক হেলথের কাজ হলো হোস্টের সাথে এজেন্টের কাট অফ করতে হবে, অথবা এজেন্টের সাথে এনভায়রনমেন্টের কাট অফ করতে হবে, অথবা হোস্টের সাথে এনভায়রনমেন্টের কাট অফ করতে হবে। এই কাট অফটাই হচ্ছে ওই পাবলিক হেলথ টুলস। আমি কি একটু চুপ করে একটু চিন্তা করে দেখেন ছবিটার সাথে যেগুলি আমি কথাগুলি বলেছি, তাহলে ইন্টারভেনশন কি হবে, এই সব জায়গায় ছেদ দিব, আঁকছেন ছবি, ছবি তো আঁকলেন, ছেদগুলি দেখান এমনি এমনি, আর পাবলিক হেলথ টুলস গুলি লেখেন, লিখছো না পাবলিক হেলথ টুলস গুলো, তখন বলছি যে হ্যাঁ গুড, লিখলে ভালো, না লিখলে আছে, কিন্তু খেয়াল করে রাখো, না লেখো সেগুলো, কিন্তু যেগুলি যেগুলি বলতেছি শোনো, এটাই হচ্ছে বোঝার বিষয়, অনেক পড়া থাকবে তাই না, কিন্তু যখন যেটা টিচার যেগুলি বলে সেগুলি ইট মেক্স যে এই সাবজেক্টের এই জিনিসটা না যায় না, অন্য পেজে যাওয়া যাবে না, রাইট? এটা হচ্ছে কথা, দ্যাট ইজ ওয়াই দিস ইজ ওয়াই ওয়ান অফ দ্য থিং দ্যাট আমি স্লাইড দেখাই, স্লাইডে বই আর স্লাইডের মধ্যে পার্থক্য হয়তো একটু কিছু আছে, বেশি বইয়ের মধ্যে লেখা ইলাবোরেটলি আর স্লাইডে কম, বাট স্লাইডে যেটুকু আনছি সেটাও যদি তোমরা সব দেখো ঠিক আছে, কিন্তু কোনটা আরো স্পেসিফিক্যালি জানতে হবে, সেই জন্যই এইভাবে, নাইলে তো স্লাইড দিলে তো স্লাইড পড়ানোর তো কোনো ব্যাপার না, স্লাইড তো থাকবেই, বই আর স্লাইডের মধ্যে পার্থক্য কি, সো বেটার উই ডিসকাস লাইক দিস, রাইট? ওকে, আর কি আছে, না দেরি আছে আর 5 মিনিটস, বিকজ আমাকে তো একটাই ছাড়তে বলছে, বাট আমি ছেড়ে দিব, আমি জানি এখানে তো নামাজ পড়তে হবে, সো এই বই আমি এটি জি? এবার নিয়ে আসছি কিনা ছিল তো দাওয়াতে কাজের ছোট বইগুলো নিয়ে আসতে হবে না, এখনটা দিলে তার মাইক্রোবায়োলজিক্যাল এজেন্ট, ফিজিক্যাল এজেন্ট, কেমিক্যাল এজেন্ট, নিউট্রিশনাল এজেন্ট, কিছু ছোট বইগুলো নিউট্রিশনাল এজেন্ট কি, ওই যে কার্বোহাইড্রেট বেশি হলে ডায়াবেটিস, লিপিড বেশি হলে হাইপারকোলেস্টেমিয়া, সোডিয়াম বেশি হলে কিডনি ফেল হবে, হাইপারটেনশন হবে, নিউট্রিশনাল। ইসলাম জাহেলিয়াত একটা আলাদা, ইসলাম জাহেলিয়াতে যে পড়া হয়েছে, এরপরে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো ডিটারমিনেন্টস অফ হেলথ, 3 খুব ইম্পর্টেন্ট জিনিসগুলি আন্ডারস্ট্যান্ড করে, সব আছে, মানে 3টা এটা এই কারণে সুবিধা হয়েছে যে এই জিনিসগুলি একেবারে বেসিক, 3টা ক্লাসই হচ্ছে খুব বেসিক, এরপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ যাব কাল নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ, দেখলেই দেখবেন। আর এরপরেও যদি এই 3টা লেকচার পাঠাবো, এটা দেওয়ার পরে যদি কারো মানে মনে হয় যে না এই ব্যাপার আর একটু জানবো, আমি অবশ্যই, আমি তো আছি, ইভেন আই ক্যান টেক ওয়ান এক্সক্লুসিভলি, আর একটা, এখন তো খুব ক্রাশ হবে সবাই অনলাইনে সব ক্লাসগুলি, এরপরে যদি মনে হয় যে না ঠিক আছে আর একটা সেশন পরীক্ষার আগ দিয়ে একটা রিভিউ আবার দিয়ে দিব, আই উইল ডেফিনেটলি অনলাইনে ওটা নিয়ে নিব, ওটা কোনো টেনশন করার কিছু নাই, ঠিক আছে? আমি তো দিয়েছিলাম, আমি বলছি একটু আমি মাথার মধ্যে চলে যাবে, নাহলে ডিটারমিনেন্টসটা ভেরি ইম্পর্টেন্ট, ডিটারমিনেন্টস অফ হেলথ, এটা ডিটারমিনেন্টস অফ হেলথটা যেটা বলে যে ডিটারমাইন মানে কি কি ফ্যাক্টরস গুলো থাকলে হেলথ ডিটারমাইন করবে। এখন যেটা দেখা যাচ্ছে, আগে মনে করতো মানুষ জীবাণু, হেলথ সিস্টেম, এগুলোর কারণে অ্যাক্সেসিবিলিটি নাই, মানুষ যেতে পারতেছে না, বা জীবাণুর কারণে, এগুলোই হচ্ছে ডিটারমাইন করে হেলথ, কিন্তু বেসিক্যালি এখন দেখা যাচ্ছে যে 70 to 80% হচ্ছে বেসিক্যালি এখন আর সেগুলির উপরে ডিপেন্ড করে, নির্ভর করছে একটা জিনিসের উপরে, লাইফস্টাইল মডিফিকেশনের উপর, লাইফস্টাইল, এটা সব জায়গায় সব দেশে লাইফস্টাইল হচ্ছে এখন ডিটারমাইন করে যে আর ইউ গোইং টু বি হেলদি অর নট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ডিটারমিনেন্টসটা। ওকে, সো লাইফস্টাইল বলতে কি কি আসে, কার কাছে কোন কোন বই আছে মোবাইল নাম্বার সহ লিখে obesity, ওটা উঠাইতে হবে।
অ্যালকোহল, স্লিপ, ধরেন যে অডিটের না ঘুমায়া খালি সোশ্যাল মিডিয়াতে যাওয়া, এক জায়গায় করা যায়। স্ক্রিনিং টাইম, এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোস্টার মেনটেন করা, এই যে আমরা বসে পিঠে সারাক্ষণ ব্যথা হয়, এই যে এই চেয়ার তো খুবই বাজে চেয়ার। সুতরাং এই যে এই চেয়ারে ওরকম করে না, সবসময় আমরা পিঠ সোজা রাখবো, হ্যাঁ, পিঠ সোজা করে, ঠিক আছে? আসলে অনেকক্ষণ ধরে বসা তোমরা, প্রতি 15 বলে তো সাধারণত 15-20 মিনিট পর পর পিপল নিড টু বাস জাস্ট গেট আপ। অনেকে আগে বাহিরের অনেক অফিসে, আমি আমার টরন্টো ইউনিভার্সিটিতে যে আমার মামার অফিসে যে দেখি যে ল্যাপটপটা এরকম রাখা হইলো ইয়েতে, টেবিল ডেস্কে, দাঁড়ায় কাজ করে, দাঁড়ায় কাজ করে, ল্যাপটপে কাজ করলে দাঁড়ায় দাঁড়ায় কাজ করে। কি অবস্থা, এটা কি করবে? কারণ আসলে তো আমরা বসে বসে কাজ করে এই যে সিডেন্টারি আর সেন্ট্রাল অবেসিটি হয়ে গেছে। আচ্ছা গেল এটা। আর ইন্ডিকেটরস অফ হেলথের একটা ব্যাপার আছে, খাবে দাবে ঘুরবে। ইন্ডিকেটর গুলো কি কারণে, যেমন কিছু ইম্পর্টেন্ট মর্টালিটি ইন্ডিকেটর, দেখো মর্টালিটি ইন্ডিকেটর এটাই লাস্ট, মর্টালিটি ইন্ডিকেটর। আর একটা হচ্ছে তোমার তাদের তো অনেক মরবিডিটি ইন্ডিকেটর, ভাইরা তো ভাই ওকে থেকে করে নি। হসপিটাল অ্যাডমিশন এটাও একটা ইন্ডিকেটর, হেলথ সার্ভিস ইউটিলাইজেশন এটাও একটা ইন্ডিকেটর। এরকম অনেক ফোনে সেভ করে নে। ইয়ে কল দিচ্ছি। টেকা দিয়ে তো করে দিচ্ছি, টেকা ছাড়া না তো কোথায় কোথায় বসে আছে? চেক পোস্টে গেলাম। শুনবে রুট ক্যালেন করা থাকলে ক্যাপ করতে কয় টাকা নিবে, রুট ক্যালেন করা না থাকলে ক্যাপ করতে কয় টাকা, মানে রুট ক্যালেন সহ দুটো মিলে কয় টাকা নেবে, এটা একটু শুনবে। আমাদের তো গেছে নাকি, সবাই তো হামান্দার মুসলমান না, ভালো মুসলমান তো আছে। একটাই বাজে নেই এখনো। আমি তো আগে 12টার সময় আমি মসজিদে যেতাম, এতে এই কয় মাস হলো না যাই না। ইয়ার তো 12টার সময় ইয়া শুরু হয়, ওই তামিল মসজিদে। গেছিলে তামিল মসজিদ তুমি? তাইলে মসজিদে হ্যাঁ, না যাওয়া হয় না। কি একদিন গেলে তো পথে যাওয়া চাওয়া যতই। সরকার হুম, আব্দুল সরকার সিট পাওয়া কি 12টার সময় গেলে পাওয়া যাচ্ছে না? 12টার সময় ভালো জায়গা তো তুমি যদি ইয়ের সাথে বসবে চাও তাহলে তো মনে করো যে আমরা যতদিন গেছি সামনে যা বসছি, সামনে এমন গলি খেলা আপনি পিছনেও জায়গা পাইতে রিক্স। এখন তো পাবাই না। তবে জায়গায় খেলে বাইরে দাঁড়িয়ে থেকে নামাজ পড়ে একটা লাভ হলো। সকালে তো আব্দুল রশিদ সরকারের বক্তব্য শোনা লাগবে। কিনে হলে ওই 12টার সময় যাবে। ওর সাথে আমার বড় দুই ভাইয়ের মানে দহরম মহরম সম্পর্ক। বগুড়াতে যদি ওয়াজে যায় না, তা আমাকে হ্যাঁ মাঝিরাই যায় আমাদের দোকানে বসবে, হয় মিস নাই বসবে।